শৌখিন ছাদবাগানী বন্ধুরা। আমি পরিতোষ চক্রবর্তী। আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সাদর সম্ভাষণ। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা ফুল গাছের কলম করতে গিয়ে সমস্যার সামনে পড়েন, তাদের জন্যই আজকে এই ভিডিওটি। যেমন কাঠমালতি, জবা, টগর, বাগানবিলাস অথবা অলকানন্দা এবং হতে পারে মাধবীলতা, এ ধরনের যত শাখা কলম করার উপযোগী ফুলের চারা রয়েছে, যেগুলি আমরা প্রুনিংয়ের মাধ্যমে ছেটে ফেলা শাখাগুলো দিয়ে কলম করে থাকি, সেগুলো থেকে যারা চারা করতে পারছেন না তাদের জন্য একটি সহজ টিপস। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে চারাটি এই মুহূর্তে আছে, এটি একটি বোতলের মধ্যে আছে। এটি একটি জলের বোতল। ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে প্রচুর পরিমাণে শেকড়। দেখা যাচ্ছে কিনা আপনারা একটু ভালো করে দেখুন, এখানে প্রচুর শেকড় গজিয়ে গেছে। ভিউয়ার্স, এভাবে যদি আপনারা একটি শাখাকে রেখে দেন, তাহলে এমনিতেই তা গ্রো করতে শুরু করবে। বিশেষ কোনো প্রক্রিয়ায় কলম করার প্রয়োজন হবে না। এখানে আমি বোতলের মধ্যে ঠিক এই লেভেল পর্যন্ত, যেখানে আপনি দেখাচ্ছি, সামান্য কিছুটা অংশ খালি রেখে এই লেভেলটা পর্যন্ত জল দিয়ে দিয়েছিলাম এবং এই মুখে কাপড়ের টুকরো দিয়ে আটকে দিয়েছিলাম যাতে বাতাস সচরাচর প্রবেশ করতে না পারে। এবং এটিকে আমি একটি আলো ছায়াযুক্ত জায়গায় রেখে দিয়েছিলাম, যেখানে রোদ পড়বে না কিন্তু আলো ছায়ার খেলা চলতেই থাকে। আর আজকে 1.5 মাস পর আপনারা দেখতে পাচ্ছেন এই শাখাটি কিন্তু শুকিয়ে যায়নি, এটি নতুন করে গ্রো করছে এবং শেকড় গজিয়ে গেছে। আপনারা এভাবে যে ফুল গাছগুলোর কথা বললাম, এ ধরনের ফুল গাছে আপনারা কলম করতে পারেন এবং এই শেকড় গজিয়ে যাওয়ার পরে এখান থেকে বের করে আপনারা নতুন করে এটিকে রিপোর্ট করবেন। আমি যখন এটাকে রিপোর্ট করব তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আপাতত আমি এটুকু শেয়ার করছি যে খুব সহজে কিন্তু আপনারা এই কলমটি করতে পারেন। কারণ এখন কলম করার উপযুক্ত সময়। ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেই এই কলমটি করা যায়। আমি ফেব্রুয়ারি মাসের আগেই করেছিলাম, অর্থাৎ জানুয়ারির মাঝামাঝি দিকে করেছিলাম। এখন ফেব্রুয়ারির শেষ পর্যায়ে আমার কিন্তু কলমটি সাকসেস হয়ে গেছে। আমি এ ধরনের কলম আরও একটি করে রেখেছি, সেটিও আপনাদের সাথে আমি শেয়ার করছি। ভিউয়ার্স, এই দেখুন আমার একটি কাঠমালতি অর্থাৎ মিনিয়েচার টগর। এই টগরের টবের উপরে কিন্তু আমি এটাকে এভাবে রেখে দিয়েছিলাম। আমি আবার যেখানে ছিল সেখানেই রেখে দিলাম। আমি এই যে আপনারা আরেকটি দেখতে পাচ্ছেন যে টব, এই টবের পেছনে দেখুন আপনার একটি বোতল, সেই বোতলটি কিন্তু আমি একইভাবে রেখে দিয়েছি। সেখানেও পাতা গজাচ্ছে এবং আশা করি সেটিও সাকসেস হবে। ভিউয়ার্স, এভাবে আপনারা কলম করে বিভিন্ন ফুল গাছের চারা সংখ্যা বৃদ্ধি করতে পারেন, ছাদ বাগানকে সাজিয়ে নিতে পারেন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমাকে উৎসাহিত করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসার মানুষের পাশে থাকবেন। ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো বিষয়। ততদিন ভালো থাকবেন সবাই।